আজকে আমি তোমাদের একটা এমন সত্যি ঘটনা বলবো যা শোনার পর তোমরা বুঝবে কোনো মানুষের মনের ভিতরে কি চলছে সেটা না বুঝলে জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে যে ঘটনাটা শোনাবো তার নাম আমি দিয়েছি প্রেম না ফাঁদ। রাত 2টো, হালকা বৃষ্টি। শহরের এক কোনায় পুরনো ক্যাফের ভিতর বসে আছে রুদ্র। টেবিলের উপর সিগারেটের ধোঁয়া পাক খাচ্ছে। চোখের সামনে ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছে একটা মেসেজ, তুমি ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। রুদ্র জানে কথাটা আসলে কথার মোড়ক। ভালোবাসার নামে তাকে একটা ফাঁদে ফেলেছে মেয়েটা। কিন্তু কিভাবে বুঝবে? এই গল্প তোমার আমার সবার, শুধু নামগুলো আলাদা। রুদ্র একদিন ফেসবুকে ইনবক্স পায়, তুমি বড় একলা, আমি বুঝতে পারি। এক অচেনা মেয়ে, নাম নেহা। কথায় কথায় কেমন যেন মায়া তৈরি হলো। সে বলে, তুমি ছাড়া আমি কাউকে মনে ধরাতে পারিনি, তোমার মতো বোঝে না কেউ আমায়। রুদ্র ধীরে ধীরে আবেগে জড়িয়ে পড়ে। নেহা প্রথমে রুদ্রর দুর্বলতা খুঁজে বের করল, তার একাকিত্ব, তার ব্যর্থ প্রেম, তার অপূর্ণ স্বপ্ন। তারপর এক এক করে 5টা কথা বলা শুরু করলো, যেগুলো আমরা অনেকেই শুনে থাকি। 1, তুমি তো আলাদা, সবাই তো আমার কদর বোঝে না, শুধু তুমিই বোঝো। ডার্ক সাইকোলজির ভাষায় একে বলে লাভ বম্বিং। 2, তুমি আমার জন্য না ভাবলে আমি হয়তো বেঁচে থাকতাম না, ইমোশনাল ব্ল্যাকমেল। 3 নম্বর, কাউকে বলো না কিন্তু আমার জীবনটা এত জটিল, শুধু তুমিই আমার ভরসা, আইসোলেশন ট্যাকটিক। 4, তুমি ছাড়া কি আর আমার কেউ আছে, ডিপেন্ডেন্সি ট্র্যাপ। 5, দেখো তোমার জন্য তো আমি এই কাজটা করলাম, রেসিপ্রোসিটি ম্যানিপুলেশন। রুদ্র যখন আস্তে আস্তে ভালোবাসার ফাঁদে পড়ে গেল, তখন নেহা একদিন রাত 12টায় মেসেজ দিল, একটা জিনিস দরকার, একটু পাঠিয়ে দাও না প্লিজ, কাল দিয়ে দেব। প্রথমে 500, তারপর 2000। রুদ্রর মনে প্রশ্ন আসে, কিন্তু ততদিনে নেহা তার উপরে মানসিকভাবে এমন দখল নিয়েছে, না বলার সাহস তার নেই। এভাবে চলতে চলতে একদিন সে ফোন বন্ধ করে দেয়। একদিন ক্যাফেতে বসে রুদ্র দেখে নেহা আর একটি ছেলের সাথে, একই কথা, একরকম হাসি, ছেলেটির চোখেও সেই মুগ্ধতা। রুদ্র বুঝতে পারে এ শুধু তার একার গল্প নয়, এটা একটা প্যাটার্ন। প্রেমের নামে মেয়েটা তার একাকিত্ব, দুর্বলতা, ভালোবাসা তৃষ্ণাকে অস্ত্র করে একটা ফাঁদে ফেলেছিল। অনেকেই জীবনে অপূর্ণতা, নিরাপত্তাহীনতা থেকে এগুলো করে। ডার্ক সাইকোলজির ভাষায় এটাকে বলে ম্যানিপুলেটিভ রিলেশনশিপ ডাইনামিক্স। কারো থেকে মানসিক প্রশ্রয়, অর্থ কিংবা কন্ট্রোল নেওয়ার জন্য অনেকে প্রেমের নাম করে এই খেলায় নামে। সমাজে প্রচলিত, যার কথা বেশি মিষ্টি তারই ইচ্ছে বেশি ড্যামেজ করার, এই কথাটা কিন্তু একদম সত্য। এটা কিন্তু শুধু প্রেমের গল্প নয়, এটা আমাদের সমাজের এক অন্ধকার দিক। প্রেম মানে যখন ভালোবাসা নয়, বরং মানসিক খেলা, তখন সাবধান হও। ভালোবাসা যদি সত্যি হয়, সেখানে হুমকি থাকবে না, ব্ল্যাকমেল থাকবে না, ফাঁদ থাকবে না। ভালোবাসার নামে যদি কেউ তোমার ভয়, একাকিত্ব আর স্বপ্ন নিয়ে খেলা করে, বুঝে নিও সেটা প্রেম নয়, সেটা একটা নিখুঁত ছদ্মবেশ। তোমাদেরও যদি কারোর সঙ্গে এমন কিছু ঘটেছে বা কারো আচরণ তোমার মনের উপর এতটা প্রভাব ফেলেছে যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আসলে প্রেম নাকি ফাঁদ, যার জন্য তুমি দিনরাত পাগল, যার নাম শুনলে তোমার দিন চলে না? জানো কি, সে তোমাকে এমন 10টা কথা বলে যেগুলো শুনে তুমি ভাবো এই তো ভালোবাসে, অথচ আসলে ওই কথাগুলোর আড়ালেই লুকিয়ে থাকে ডার্ক সাইকোলজির ফাঁদ। এমনভাবে বলা হয় যাতে তুমি নিজের অজান্তেই তার কথায় নাচো। তুমি বুঝতেই পারবে না তুমি ভালোবাসছো না, তুমি চালিত হচ্ছ।
আজকের এই ভিডিওটা তোমার জন্য, কারণ আমি বলবো সেই 10টা কথা যা তুমি আগেও শুনেছ কিন্তু তার মানে বুঝতে পারোনি। এই কথাগুলোর মধ্যে এমন ডার্ক সাইকোলজি লুকিয়ে থাকে যা মানুষকে বোকা বানিয়ে আসক্ত করে রাখে, আর তুমি নিজের অজান্তেই তার গোলাম হয়ে যাচ্ছ। হুঁশিয়ার থাকো, কারণ আজকের এই ভিডিও শেষে তুমি জানবে কে তোমাকে ভালোবাসে আর কে তোমাকে চালাচ্ছে। এই ভিডিওটা না দেখলে তোমার জীবনেও সেই ভুলটা হতেই থাকবে। তাই স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, কারণ আজ তুমি জানবে প্রেমের নামে চলা সবচেয়ে বড় মানসিক ফাঁদগুলোর কথা যা আগে কখনো শোনোনি। কলকাতার এক ব্যস্ত সন্ধ্যায় কলেজ স্ট্রিটের এক চায়ের দোকানে বসে আছি। হঠাৎ পাশের টেবিলে দুই তরুণীর কথোপকথন কানে এলো। তুই জানিস, ও আমাকে বলেছিল তুই ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু এখন দেখ অন্য কারোর সাথে ঘুরছে। এই কথাগুলো শুনে মনে হলো প্রেমের নামে কতজন যে প্রতারণার শিকার হচ্ছে তার কোনো হিসেব নেই। আজকের আলোচনায় আমরা জানব ডার্ক সাইকোলজির এরকমই কয়েকটি কৌশল যা প্রেমের নামে ব্যবহার করা হয় মানুষকে বোকা বানাতে। তার মধ্যে 10টি কৌশল নারীদের দৃষ্টিকোণ থেকে আর 10টি পুরুষদের দৃষ্টিকোণ থেকে। নারীদের দৃষ্টিকোণ থেকে 10টি ডার্ক সাইকোলজিক্যাল কৌশল। 1. প্রথমে অতিরিক্ত প্রশংসা করে নারীর আত্মবিশ্বাস অর্জন করা হয়, তারপর সেই বিশ্বাসকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত প্রশংসা করে আত্মবিশ্বাস অর্জন করা। 2. ভবিষ্যতে স্বপ্ন দেখিয়ে বাস্তবতা থেকে বিচ্যুতি। এটি সুখী ভবিষ্যতে স্বপ্ন দেখিয়ে বর্তমানের সমস্যাগুলো উপেক্ষা করতে বাধ্য করা হয়। 3. আত্ম অবমূল্যায়নের সৃষ্টি। নারীকে বোঝানো হয় সে কিছুই পারে না এবং সে শুধুমাত্র তার সঙ্গীই তাকে সঠিক পথে রাখতে পারে। 4. অপরাধবোধ জাগিয়ে তোলা। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এটা করবে, এই ধরনের কথায় নারীর উপর চাপ সৃষ্টি করা হয়। 5. সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি। বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে তাকে একা করে দেওয়া। 6. নিয়ন্ত্রণমূলক আচরণকে ভালোবাসা হিসাবে উপস্থাপন। তার প্রতিটি কাজের উপর নজরদারি করে কিন্তু তা ভালোবাসার ছায়ায় ঢেকে ফেলা হয়। 7. আত্মসন্দেহ সৃষ্টি। নারীকে এমনভাবে বোঝানো হয় যে তার নিজের চিন্তাভাবনা ভুল। 8. ভয় দেখিয়ে সম্পর্ক বজায় রাখা। তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি নিজেকে ক্ষতি করব, এই ধরনের হুমকি দিয়ে সম্পর্ককে ধরে রাখা। 9. আত্মনির্ভরতা নষ্ট করা। নারীকে বোঝানো হয় সে তার সঙ্গী ছাড়াই কিছুই করতে পারবে না। 10. আত্মপরিচয় মুছে ফেলা। তার পছন্দ অপছন্দ স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু ধীরে ধীরে মুছে ফেলা হয়। পুরুষদের দৃষ্টিকোণ থেকে 10টি ডার্ক সাইকোলজিক্যাল কৌশল। 1. আবেগীয় ব্ল্যাকমেল। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এটা করবে, এই ধরনের কথায় পুরুষের উপর চাপ সৃষ্টি করা হয়। 2. আত্ম অবমূল্যায়নের সৃষ্টি। পুরুষকে বোঝানো হয় সে কিছুই পারে না এবং শুধুমাত্র তার সঙ্গিনী তাকে সঠিক পথে রাখতে পারে। 3. অতিরিক্ত প্রশংসা করে আত্মবিশ্বাস অর্জন। প্রথমে অতিরিক্ত প্রশংসা করে পুরুষের আত্মবিশ্বাস অর্জন করা হয়, তারপর সেই বিশ্বাসকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করা হয়। 4. ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে বাস্তবতা থেকে বিচ্যুতি। একটি সুখী ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে বর্তমানের সমস্যাগুলো উপেক্ষা করতে বাধ্য করা হয়। 5. সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি। বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে তাকে একা করে ফেলা হয়। 6. নিয়ন্ত্রণমূলক আচরণকে ভালোবাসা হিসেবে উপস্থাপন। তার প্রতিটি কাজের উপর নজরদারি করে কিন্তু তা ভালোবাসার ছায়া ঢেকে ফেলা। 7. আত্মসন্দেহ সৃষ্টি। পুরুষকে এমনভাবে বোঝানো হয় যে তার নিজের চিন্তাভাবনা ভুল। 8. ভয় দেখিয়ে সম্পর্ক বজায় রাখা। তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি নিজের ক্ষতি করব, এই ধরনের হুমকি দিয়ে সম্পর্ক ধরে রাখা। 9. আত্মনির্ভরতা নষ্ট করা। পুরুষকে বোঝানো হয় সে তার সঙ্গিনী ছাড়া কিছুই করতে পারবে না,
10. আত্মপরিচয় মুছে ফেলা। তার পছন্দ অপছন্দ, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু ধীরে ধীরে মুছে ফেলা হয়। এই কৌশলগুলি শিখে তুমি যদি কারো মন নিয়ন্ত্রণ করতে চাও তাহলে থামো। এগুলি ব্যবহার করে তুমি হয়তো সাময়িকভাবে লাভ পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ক নষ্ট হবে। বরং এই কৌশলগুলো চিনে নিয়ে নিজেকে রক্ষা করো, সুস্থ সম্পর্ক গড়ে তোলো। তুমি কি কখনো এমন কারো মুখোমুখি হয়েছ যারা এই কৌশলগুলি ব্যবহার করেছে? তোমার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো। সচেতনতা ছড়িয়ে দাও যাতে সবাই সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারে।